নমস্কার। সুন্দর অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান, বৃহস্পতিবার রাত 9:10 সোনার বাংলায়। বহুদিন ধরে দেখছেন অনুষ্ঠানটি, প্রচুর মানুষ ফোন করেন অনুষ্ঠান শেষে এবং আপনাদের একটা ইচ্ছে তার কাছে এসে দেখিয়ে নেব। আর এরকম জ্ঞানীগুণী পণ্ডিত মানুষকে তো হাতছাড়া করা যায় না। যারা অনুষ্ঠান দেখে আপনাদের ভালো লাগে, আপনারা মনে করেন কতক্ষণে তার কাছে গিয়ে নিজের সমস্যাটা নিয়ে একটু আলোচনা করব, সমস্যামুক্ত জীবন উপহার পাবো তার কাছ থেকে। সত্যি তাই, তার জন্যই আপনারা আছেন এবং দেখছেন, এবং অবশ্যই অনুষ্ঠানের পর সবাই ফোন করবেন। আমি তো বললামই, তিনি একজন গুণীমানী পণ্ডিত মানুষ, অবশ্যই শিবযোগী, জ্যোতিষ গবেষক এবং বাস্তু বিশেষজ্ঞ, জ্যোতিষ পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত তিনি। এবং মোবাইল নাম্বারগুলো লিখে রাখুন, অ্যাড্রেসগুলো, চেম্বারগুলো পরে বলে দেবো। আগে আলাপ করাই আমাদের মধ্যে উপস্থিত জ্যোতিষশাস্ত্রী শ্রী অলোক। নমস্কার। এবং নমস্কার দর্শক বন্ধু। আজকে কি বিষয় নিয়ে আমাদের বলবেন শাস্ত্রীজি? অত্যন্ত বহুল প্রচারিত, আমরা সবাই প্রতিদিন প্রায় নাম শুনি এবং ভয়ও পাই, এমন একটা বিষয় আজকের বিষয়, শনির 7.5। শনির 7.5 নিয়ে প্রচুর কথা প্রচুর দিনে হচ্ছে এবং আমরা এই 7.5 পিরিয়ডটাকে ভয়ও পাই। কিন্তু দর্শক বন্ধু, এই অনুষ্ঠান শুরুর সময় একদম আমি আপনাদের জানাই, অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনি তো ভগবান, ভগবানের কাজ এরকম তো নয় যে মানুষকে ভয় দেখানো। শনি ভগবান, শনি শয়তান নয়। সুতরাং তার 7.5 যে আসছে তাকে গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। কারণ কি, এটা থেকে আপনি পালাতে পারবেন না। আর শনির 7.5 মানেই যে ভয়ঙ্কর বিপর্যয়, এরকমও কিন্তু নয়। শনির 7.5 মানে কি? 7.5 মানে হচ্ছে হাফ, অর্ধেক, আর 7 মানে হচ্ছে 7, অর্থাৎ 7.5 বছর শনি আপনার জীবনে থাকবে। কিভাবে? আমাদের যে হরোস্কোপ আমরা তৈরি করি, সেই হরোস্কোপে যেখানে আপনার চন্দ্র রয়েছে, অর্থাৎ রাশি, চন্দ্র থেকে 12 নম্বর ঘরে, 1 নম্বর ঘরে এবং 2 নম্বর ঘরে শনির অবস্থান হলে শনির 7.5 হয়। এবার এই 7.5 3টি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। এরকম নেই যে 3টে পর্যায়তেই আপনি কষ্ট পাবেন। প্রতিটা পর্যায় দর্শক বন্ধু 2.5 বছর করে। এরকম নেই যে প্রত্যেকটা পর্যায়ে আপনি কষ্ট পাবেন, এরকম নেই। প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ। প্রথম চরণে কি ধরনের কষ্ট আসে, এবং কষ্ট আসার আগে এটা বলতে হবে, আমি আগেই বলেছি, ভয় পাওয়ার অহেতুক কোনো কারণ নেই। আগে দেখতে হবে আপনার কুণ্ডলিতে একজন বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্বকে দিয়ে আগে একটা হরোস্কোপ নির্মাণ করাতে হবে, একটা হরোস্কোপ তৈরি করতে হবে। করে দেখতে হবে যে আপনার কুণ্ডলিতে শনি কিরকম ভাবে রয়েছে। শনিকে বেনিফিক না মেলিফিক, মানে অশুভ না শুভ? শনিকে কি কোনো অশুভ গ্রহ দৃষ্টি দিচ্ছেন? কি দশা চলছে? শনি কার নক্ষত্রে রয়েছে? শনি কি লগ্নপতির সাথে কোনোভাবে কানেক্ট হয়েছেন? শনির বলাবল কি, বলবেত্তা কি, এগুলো দেখতে হবে। শুভ না অশুভ দেখতে হবে। এগুলো দেখার পর তারপরেই আমরা বুঝতে পারবো এর প্রভাব প্রথম পর্যায়ে কি, দ্বিতীয় চরণে কি, তৃতীয় চরণে কি। প্রথম চরণে কি হয়? প্রথম চরণে যার ওপর শনির 7.5 ভোগ আরম্ভ হচ্ছে তার কিন্তু খুব একটা বেশি অসুবিধা হয় না। অসুবিধা হয় তার নিকটজনে। কিরকম? তার বাবা, তার মা, তার ভাই, তার বোন, তার স্ত্রী, অর্থাৎ যারা নিকটজন, তারা কিন্তু অসুবিধায় পড়েন এই প্রথম চরণে। প্রথম চরণে চোখের সমস্যা দেখা দিতে পারে। প্রথম চরণে মানে প্রথম 2.5 বছরের মধ্যে যদি ঋণ দেন, টাকা পয়সা দেন লোন হিসাবে, তাহলে সেটা ডুবে যেতে পারে। প্রথম চরণে ভাগ্য থেকে সহায়তা পাওয়া যায় না, ভাগ্যভাব ডাউন হয়, এগুলো ডাউন হয়ে যায়। দ্বিতীয় চরণে কি হয়? দ্বিতীয় চরণ হচ্ছে আপনার গৃহের উপর প্রভাব ফেলে, অর্থাৎ গৃহ সুখের ওপর, হোম ফ্রন্ট, এখানে প্রভাব ফেলে এবং আপনার কর্মস্থলে প্রভাব পড়ে। যারা কাজ করছেন বা যারা ব্যবসা করছেন, আপনাদের যে প্রফেশনাল ফ্রন্ট, সেখানে গিয়ে এর প্রভাব পড়ে। এখানে অর্থনৈতিকভাবে আপনি সমস্যার সম্মুখীন হন, আপনার ব্যবসা চলতে চায় না, কর্মক্ষেত্রে নানাবিধ ঝঞ্ঝাট তৈরি হয়, বন্ধু বিচ্ছেদ হয়, পরিবার থেকে একটা সেপারেশন দেখা দেয়, খরচা বেড়ে যায়, এইগুলো সবকিছু হয়। আর তৃতীয় চরণে কি হয়? তৃতীয় চরণ স্বাস্থ্যকে প্রভাবিত করে, স্বাস্থ্য কিন্তু প্রভাবিত হয়।
সন্তানের সমস্যা দেখা দেয়। যদি এজ হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে মৃত্যুর মতো না কিন্তু ঘটনা সামনে আসতে পারে, বিশেষ করে যদি জীবনের শেষ দিকে এই 7.5 স্প্যানটাকে পাওয়া যায়। প্রচুর টাকা নষ্ট হয়, মানসিক অবসাদ ঘিরে ধরে, আপনার সম্পদ নষ্ট হয়ে যায়, শত্রু বৃদ্ধি হয়, বিবাদ হয়, ইত্যাদি ইত্যাদি হয়। কিন্তু আমি যা যা বললাম অশুভত্ব মানুষের জীবনে, এই সমস্ত কিছু যা বললাম, এই সমস্ত কিছু মাত্র 5% মানুষকে ভোগ করতে হয়, 95% মানুষকে নয়। যা যা অশুভত্ব বলে গেলাম যে সবাই সবকিছু ভোগ করতে হবে এমন কিন্তু নয়। মাত্র 5% লোক, দুর্ভাগ্য যাদের পূর্বজন্মের কর্মের কারণে শনি অশুভত্বভাবে তাদের কুণ্ডলিতে উপস্থিত হয়েছেন, তাদেরকে এইটা ভোগ করতে হবে, সবাইকে নয়। এবং এখানেও একটা ব্যাপার আছে যে এইরকম নয় যে 7.5 বছর ধরেই ভোগ করতে হবে। প্রতিটা সাইকেল, প্রতিটা চরণ 2.5 বছর করে, কাউকে প্রথম 2.5 বছর ভোগ করতে হবে, কাউকে দ্বিতীয় 2.5 বছর ভোগ করতে হবে, কাউকে তৃতীয় 2.5 বছর ভোগ করতে হবে। হতে পারে মিক্সড 2.5, 5ও হয়ে যায় অনেক ক্ষেত্রে। আর এমনও রাশি আছে দর্শক বন্ধু যে খুব ভাগ্যবান, তাকে জীবনে কখনো ভোগ করতে হবে না। এই অনুষ্ঠানের মধ্যে আমি বলবো যে কোন রাশির জাতক বা জাতিকাকে 7.5 কোনো প্রভাব ভোগ করতে হবে না, বা আমাদের মতন জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে 7.5 নিয়ে চিন্তিত হয়ে যাওয়ার কোনো কারণ নেই। শনির 7.5 থেকে আপনাকে কম বেশি যে আলোচনা করছি বুঝতেই পেরেছেন যে শনির 7.5 আপনার জীবনে আসবে। কুপ্রভাব না সুপ্রভাব সেটা নির্ভর করবে আপনার গ্রহের বলবত্তার ওপর, গ্রহের যে শনি গ্রহের অবস্থানের ওপর, কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই সম্বন্ধে একটা ছোট্ট খুব মজার গল্প রয়েছে আমাদের শাস্ত্রে। কি রয়েছে? ভগবান শিবের কাছে শনি গিয়ে হাত জোর করে দাঁড়ান, বলেন প্রভু আমি আপনার জীবনে আসবো, আপনার 7.5 সময় হয়েছে। শনিদেব বলেন আমি তোমাকে প্রবেশ করতে দেব না আমার জীবনে। না প্রভু, এটাই পৃথিবীর নিয়ম, এটাই আমাদের সনাতন নিয়ম, আপনাকে আসতেই হবে, এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম, আপনার জীবনে আমি প্রবেশ করব। ভগবান শিব কি করেন, কৈলাস থেকে মর্তে চলে এসে, মানে এই কুপ্রভাবটা এড়ানোর জন্য বা সুপ্রভাবটা এড়ানোর জন্য মর্তে চলে আসেন এবং এসে একটি গাছের ভেতর প্রবেশ করে যান। দিন চলে যায়, বছর চলে যায়, 7.5 বছর বাদে ওই গাছটি তখন শুকনো গাছে পরিণত হয়। আর ওই গাছের আশপাশ দিয়ে একজন কাঠুরিয়া যাচ্ছিল, যে ওই কাঠ কেটে জীবিকা নির্বাহ করে। সে ওই গাছটা, শুকনো গাছ থেকে কাটতে উদ্যত হয়, কাটতে যায়। যখন কাটতে যায় সঙ্গে সঙ্গে শনিদেব প্রকট হন, বলে দাঁড়ান কাটবে না, কেটো না ভাই, কেটো না। হাত জোর করে শনিদেব বলেন প্রভু আপনি বাইরে আসুন। ভগবান শিব বাইরে আসেন, বলে কি দেখো শনিদেব, আমি তোমার প্রভাব থেকে কেমন মুক্ত, তুমি আমার জীবনে আসতে পারোনি, আমি তো তোমাকে কিরম ভাবে লুকিয়ে আমি অন্য জায়গায় চলে এলাম, তুমি আমার জীবনে আসতে পারলে না। শনিদেব অত্যন্ত বিনয়ের সঙ্গে হাসতে হাসতে বলেন প্রভু আপনি ছিলেন কৈলাসে। দর্শক বন্ধু, কৈলাসের পরিবেশটা আপনি একবার ইমাজিন করুন, কি এয়ার কন্ডিশন জায়গা, হ্যাঁ, ওই রকম একটা পরিবেশ ছেড়ে, হ্যাঁ, স্বামী তার স্ত্রী অর্থাৎ মা পার্বতীকে ছেড়ে, হ্যাঁ, পুত্র কার্তিক গণেশকে ছেড়ে, অর্থাৎ পরিবার ছেড়ে, ওই রকম একটা শীততাপ জায়গা ছেড়ে, হ্যাঁ, তিনি মর্তে এসে উপস্থিত হয়েছিলেন এবং একটি গাছের তলায় এসে আপনি সময় কাটালেন 7.5 বছর গাছের ভেতর ঢুকে। প্রভু এটাই আপনার শনি 7.5 প্রভাব, এটা আপনাকে তো, আপনি তো এই কষ্টটা স্বীকার করেছেন। ভগবান শিব বুঝতে পারেন হ্যাঁ আমি তো, এটা তো ঠিক, এটা তো করতে হয়েছে আমাকে, হ্যাঁ, ভগবান শিব এটাকে অ্যাকসেপ্ট করে। তো দর্শক বন্ধু, এরকম আমাদের জীবনে কিন্তু এই ধরনের যতই আমরা এটাকে যাই করি না কেন, এটাকে পাস করতে পারবো না, এটাকে গ্রহণ করতে হবে। আর গ্রহণ করব ভগবানের বরদান হিসেবে গ্রহণ করব। শনিদেব কি? শনিদেব গুরু, যেমন বৃহস্পতি গুরু, শনিদেবও গুরু। গুরু বলা হয়, বৃহস্পতি গুরু যে শনির যে কম্বিনেশন, গুরু সৌখী যোগ। ভগবান বৃহস্পতি গুরু, শনিও গুরু। হ্যাঁ, কিরকম? বৃহস্পতি সৌম্য, বৃহস্পতি অনেক নরম। আপনাদের স্কুলের প্রিন্সিপাল ছিল না, স্কুলের শিক্ষক ছিল না, একজন খুব সৌম্য দর্শন, শান্ত, সবকিছু বোঝাতো, আর একজন ছিলেন কঠোর, হাতে লাঠি নিয়ে ঘুরতো, ছিল তো। শনি ভগবান দ্বিতীয় গুরু, যিনি লাঠি হাতে করে কঠোরভাবে ঘুরছেন।
কিন্তু দুজনেরই উদ্দেশ্য আমাদেরকে শিক্ষা দেওয়া, আমাদেরকে লেসন দেওয়া, যাতে আমাদের জীবন ঠিকঠাক ভাবে চলে। ভগবান শনিদেব এই যে 7.5 মধ্যে দিয়ে যে লেসন দেন, যে শিক্ষা দেন, কেন দেন? যাতে আমরা আমাদের জীবনকে বিভিন্ন রকম প্রতিকূল অবস্থার মধ্যে থেকে কি করে নিজেরা বেরিয়ে আসবো, কি করে ভালো হব, তার শিক্ষা দেন। প্রতিকূলতার মধ্যে থেকে কি করে জয় করতে হয় তার শিক্ষা দেন। মাটি পুড়ে যেমন ইট হয়, ঠিক সেইভাবে শনিদেব আমাদেরকে এই পিরিয়ডে তৈরি করে দেন। সুতরাং দর্শক বন্ধু, অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভগবান শনিদেব এমন না যে একটা বিরাট কিছু মানে ভয়াবহ একটা কিছু, তিনি তো শয়তান নন, তিনি দেবতা, তিনি তো ভক্তের মঙ্গল চান। এই ভাব নিয়ে যদি আপনারা সাড়ে গ্রহণ করেন, অবশ্যই সাড়ে যখনই জীবনে আসবে, বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্বকে দিয়ে আপনার কুণ্ডলী নির্মাণ করবেন, শনির বলবেত্তা দেখবেন, দেখে তার সেই অনুযায়ী শনিদেবের স্তুতি করবেন, শনিদেবের পূজন করবেন, দেখবেন আপনাদের জীবন অনেক অনেক ভালোভাবে অতিবাহিত হবে এই সময়ের মধ্যে দিয়ে। বাহ, শনির 7.5 নিয়ে এত মানুষ চিন্তিত, আপনারা সব সময় ভাবেন কি করব, কি করণীয়, এত কষ্ট কেন পাচ্ছি। অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নিন, এবং এরকম জ্যোতিষশাস্ত্রী শ্রী অলোকের মতো আজ অব্দি কেউ বুঝিয়েছেন, এত সুন্দরভাবে এক্সপ্লেনেশন ডিসকাশন করলেন আপনার মুগ্ধ ঘরে বসে। নিশ্চয়ই আপনারা আরো অনেক কিছু জানবেন। ইউটিউবে আপনারা ফলো করতে পারবেন অলোক শাস্ত্রীকে, এবং অবশ্যই ওয়েবসাইট রয়েছে www.astroalok.com। আচ্ছা, ফোন নাম্বারগুলো 9051952524, 9830564500 সবাই ফোন করবেন। মঙ্গল, শুক্র, শনি, রোববার উত্তরপাড়ায় নিজের চেম্বার ইয়াংস্টার ক্লাবের পাশে, সোমবার 4:30 থেকে 8:30 বরানগর চেম্বার আস্থা, বরানগর পুলিশ স্টেশনের উল্টো দিকে। আচ্ছা, বৃহস্পতিবার দক্ষিণেশ্বর চেম্বার সিংহদুয়ারের পাশে সৌভাগ্য চক্র 9:30 থেকে 12:30 অবধি। আচ্ছা, এরপরে আপনারা দুপুর 2টো থেকে 5টা অবধি দক্ষিণ কলকাতা হাজরায় পাবেন, হাজরা মহাকাশ চেম্বারে বৃহস্পতিবারই। মাসের 2য় বুধবার করে কৃষ্ণনগর ত্রিনাথ লজে, মাসের 3য় বুধবার দুর্গাপুর রিলায়েন্স হোটেলে পাচ্ছেন। এছাড়া অবশ্যই শনিবার 12টা থেকে 4টে হাওড়া ময়দান জাগৃতি, হাওড়া স্টেশন থেকে 5 মিনিট, সরস সদন হাওড়া ময়দান, তার বিপরীতে শুক্লা মোটর ট্রেনিং স্কুলের গলি 21/4 জিটি রোড সাউথ হাওড়া ময়দান জাগৃতি চেম্বার। শনিবার 6টা থেকে 9টা আবার বিকেলে উত্তরপাড়ায় পাচ্ছেন। রোববার দিন অবশ্যই কালীঘাটে প্রথমে, বিকেলে 6টা থেকে 9টা আবার উত্তরপাড়ার চেম্বারে আপনারা পাবেন। ফোন করে আসবেন, সবাই নাম লিখিয়ে আসবেন। আর বৃহস্পতিবার রাত 9:10 অনুষ্ঠান দেখতে ভুলবেন না জ্যোতিষশাস্ত্রী শ্রী অলোকের। অবশ্যই আরো কিছু জানবো, মন দিয়ে অনুষ্ঠানটা শুনুন। হ্যাঁ দর্শক বন্ধু, এই যে 7.5 প্রভাব, এই যে আলোচনা করছিলাম, এবং আমি আলোচনায় বলেছি আগে যে 3টে সাইকেল আছে, 3টে চরণ রয়েছে, প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ, প্রতিটা চরণ 2.5 বছরে। 7.5 প্রভাব মূলত ভোগ করতে হয় কষ্টের মেষ রাশির লোককে মধ্যভাগে। যখন মধ্যভাগে শনি প্রবেশ করেন, মধ্যভাগ কি এটাও বুঝে নিন, যখন চন্দ্র থেকে 12 নম্বর ঘরে শনি প্রবেশ করেন, সেটা প্রথম ভাগ। আপনার চন্দ্র যেটা প্রথম ঘর, চন্দ্র যেখানে আছে ওটা সেটা হলো দ্বিতীয় ভাগ, এবং চন্দ্রের পরের ঘরটা হলো তৃতীয় ভাগ। প্রথম 2.5 বছর, দ্বিতীয় 2.5 বছর, তৃতীয় 2.5 বছর। প্রথম 2.5 বছর মেষ রাশির যারা জাতক, যারা মেষ রাশিতে রয়েছে, মেষ রাশি তাদের কিন্তু মধ্যভাগ কষ্টকর হয়। বৃষ রাশির প্রারম্ভ, শুরুতেই যারা বৃষ রাশির তাদের শুরুতে তাদের কষ্ট হয় 7.5 সময়। মিথুন রাশি যাদের, তাদের শেষ 2.5 বছর কষ্টপ্রদ। কর্কট রাশি যাদের, তাদের কিন্তু দুটো, মধ্য মাঝেরটা এবং অন্ত শেষেরটা কষ্টপ্রদ। সিংহ রাশির প্রথমেরটা এবং মাঝেরটা, প্রথম 2.5 বছর এবং মাঝের 2.5 বছর কষ্টপ্রদ। কন্যা রাশির শুধুমাত্র প্রথমটা, মাঝেও কষ্ট নেই, শেষেরটাতেও কষ্ট নেই। তুলা রাশির শেষটা কষ্টের, প্রথম এবং মাঝের কোনো রকম কষ্ট নেই। বৃশ্চিক রাশির মাঝেরটা এবং শেষেরটা, অর্থাৎ মানে মাঝের 2.5 বছর আর শেষের 2.5 বছর কষ্টের। ধনুর প্রারম্ভ অর্থাৎ শুরু হচ্ছে যে 2.5 বছর, আর মাঝেরটা মধ্য, এইটা কষ্টপ্রদ। কুম্ভ রাশির আগেই বলেছি, আপনাদের জানার খুব ইন্টারেস্ট ছিল যে কোন রাশিতে কোনো এফেক্ট নেই,
হ্যাঁ দর্শক বন্ধু, কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে কোনো কষ্ট নেই, না প্রথমে, না মাঝে, না শেষে। সৌভাগ্যবান আপনারা যাদের কুম্ভ রাশি। হ্যাঁ, অবশ্যই শনির বলবেত্তা এখানে দেখে নিতে হবে। একটু যদি শনি সাপোর্টে থাকে তাহলে হাসতে হাসতে, একদম নাচতে নাচতে, হ্যাঁ, আপনি নিশ্চিন্ত হয়ে যান। শনি 7.5 কোনো কুপ্রভাব আপনার নেই। শনি ভগবান আপনাকে অলরেডি আগে থেকেই লেসেন দিয়ে রেখেছেন, নতুন করে আপনার জীবনে কোনো লেসেন দেওয়ার জন্য আসবেন না, কৃপাই দেবেন সবসময়। নেক্সট মিন। মিন রাশির অন্তভাগ প্রতিকূল। মিনের অন্তভাগ প্রতিকূল। এগুলো তো প্রতিকূল বা শুভ যেটুকু। মকরটা শাস্তি, মকর রাশির ক্ষেত্রে প্রারম্ভ, শুরুটা একদম শুরুটা। মধ্যভাগও কোনো কষ্ট নেই, আর এটাও কষ্ট নেই, শেষও কষ্ট নেই। এবার আসি একটু শাস্ত্রীয় প্রতিকারের ব্যাপারে। শনির 7.5 ভয়ঙ্কর বিপর্যয়। মন্দিরে মন্দিরে গেলে দেখতে পাচ্ছে শনি ভগবান দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, লাল লাল চোখ। এই একটা ভয়াবহ ব্যাপার, হ্যাঁ, এটা তো নয়। শনি ভগবান আগেই বলেছে দেবতা, তিনি গুরু। প্রতিকার কি? যদি কষ্ট এসে উপস্থিত হয় কিভাবে বেরোবো, শাস্ত্র কি বলছে? দুরকম প্রতিকারের কথা আজকের এই আলোচনায় বলবো। এক হচ্ছে 8 কেজি সর্ষের তেল নিন একটা লোহার পাত্রে। 8 কেজি সর্ষের তেল একটা লোহার পাত্রে নিন, নিয়ে নিজের ছবি দেখুন, প্রতিবিম্ব দেখুন তার উপর। এবার ওই তেলটি ভগবান শনিকে সমর্পণ করে দিন। দর্শক বন্ধু, যদি করতে পারেন আপনার 7.5 অশুভ উপায় দূর হয়ে যাবে। আর কি? নিত্য সাথে সাথে শনিদেবের পূজন করুন। আর মাসে, মানে প্রতি মাসে নিয়ম করে শনিদেবের পুজো করুন। আর প্রতিদিন নিত্য হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা কেন? এখানেও একটা খুব ইন্টারেস্টিং, একটা আকর্ষণীয়, একটা শাস্ত্রীয় গল্প রয়েছে, উপাখ্যান রয়েছে। কি সেটা? রাবণের যখন ছেলে হয়, ইন্দ্রজিৎ যখন জন্মায়, রাবণ সেই সময় স্বর্গ, মর্ত্য, পাতাল তিন জায়গারই অধীশ্বর। স্বর্গ, মর্ত্য, পাতাল। তো রাবণ ছেলে হওয়ার পর, রাবণ ছেলের যখন নামকরণ উৎসব হবে, অন্নপ্রাশন হবে, তখন রাবণ সমস্ত দেবতাকে ইনভাইট করে। এবং শুধু ইনভাইট করে না, ইনভাইট করে বলে যে আপনাদের প্রত্যেককে এই অনুষ্ঠানে আসতে হবে এবং এসে সব থেকে শ্রেষ্ঠ বরটি আমার ছেলেকে দিতে হবে। দর্শক বন্ধু, আপনাকে যদি কেউ নিমন্ত্রণ করছে আর তার সাথে সাথে যদি বলে যে নিমন্ত্রণে একটা শ্রেষ্ঠ উপহার নিয়ে আসতে হবে, তাহলে আপনি কিন্তু খুবই অপমানিত হন এবং আপনি রেগেও যান। এক্ষেত্রেও তাই ঘটে। দেবগণ মোটেই খুশি হন না রাবণের এই আচরণে, যে আমাদের যেতে বলছে, আবার শ্রেষ্ঠ উপহার নিয়ে যেতে বলছে। আবার যদি না যায়, সেই সময় যেহেতু রাবণের এত পাওয়ার, তাহলে তাদের দেবতাদের বিপদে পড়তে হবে। অর্থাৎ দেবতারাও অনন্য পায়, তাই দেবতারাও যেতে বাধ্য। দেবতারা মনকে অত্যন্ত ব্যথিত মনে দেবতারা গিয়ে উপস্থিত হন ওই সভায়, যেখানে নামকরণ হবে, অন্নপ্রাশন হবে। ভগবান শনিদেব হাজির হন। আবার সর্বসমক্ষে রাবণ ঘোষণা করেন, আমার ছেলেকে সবাই কিন্তু শ্রেষ্ঠ বরগুলো দেবেন, বেস্ট বরগুলো দেবেন। দেবতারা অপমানিত হন। ভগবান শনি বরদান, অকাল মৃত্যু হোক, মনে মনে বলেন। কারণ কি? শনি ভগবান কিন্তু, জেনে রাখুন, আয়ুর দেবতা, আয়ুদায়ী ভগবান শনি। ভগবান শনি আয়ুর দেবতা, বরদান অকাল মৃত্যু। আর রাবণের থেকে বড় জ্যোতিষী কিন্তু কেউ ছিল না, এটাও ইন্টারেস্টিং, জেনে রাখুন। রাবণ ত্রিকালজ্ঞ ছিলেন, 3টে কাল দেখতে পেতেন, বিরাট বড় জ্যোতিষী। তো রাবণ জেনে যান, তৎক্ষণাৎ বুঝে যান যে আমার ছেলেকে অকাল মৃত্যু বর দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ভগবান শনির ওপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে। ব্রহ্মাস্ত্র এমন অস্ত্র, ভগবান শনিকে স্বীকার করতে হয়। ভগবান শনি ব্রহ্মপাশে আবদ্ধ হয়ে যান। ভগবান শনিকে উল্টো করে লঙ্কায় টাঙিয়ে রাখেন রাবণ। বহু বছর পর হনুমানজি বেরিয়েছেন, মা সীতাকে দেখা করার পর লঙ্কাকে দহন করছেন, লেজে করে হনুমান লঙ্কা দহন, সবাই জানি আমরা, লঙ্কা দহন করছিলেন। এরকম লঙ্কা দহন করতে করতে হনুমানজি হঠাৎ একটা জায়গা থেকে একটা গোঙানির শব্দ পান। হনুমান প্রবেশ করে দেখেন ভগবান শনি উল্টো ঝুলছেন, কষ্ট পাচ্ছেন এবং ভগবান শিবের নাম উচ্চারণ করছেন। ব্রহ্মাস্ত্রকে ডিফিউজ করার জন্য একমাত্র ক্ষমতা ছিল হনুমানজির গদা। হনুমানজির গদা ব্রহ্মাস্ত্রকে ডিফিউজ করতে পারত, নষ্ট করতে পারে, বিধ্বংস করতে পারত। তো এই গদা
ওখানে স্পর্শ করান হনুমানজি, ব্রহ্মপাশ থেকে শনিদেবকে মুক্ত করেন। শনিদেব কষ্ট থেকে মুক্ত পান। শনিদেব মুক্ত হয়ে এই কষ্ট থেকে তার কষ্ট যা পাচ্ছিলেন উল্টোভাবে ঝুলন্ত অবস্থায়, মুক্ত হওয়ার নেমেই শনিদেব হনুমানজিকে বলেন, হনুমানজি আপনি আমাকে যে এই যে অসীম কষ্ট থেকে আমাকে যে মুক্ত করলেন, এর জন্য আমি আপনাকে শুধু এটুকুই বলবো, আমাকে নয়, আপনাকে যে পূজা করবে আমি তাকে সব থেকে সেরা ফল দেব, কোন রকম তার উপর আমার কোনো কুদৃষ্টি পড়বে না। এটা শনি ভগবানের কমিটমেন্ট। দেখো, একজন কঠোর দেবতার কমিটমেন্ট, যিনি সবাইকে লেসন দিয়ে বেড়ান, তিনি কমিট করেছেন। দর্শক বন্ধু, যদি হনুমানজির পুজো করেন তাহলে কোনো কষ্ট শনি ভগবান দেবেন না। তাহলে এটা আঁকড়ে ধরতে হয়। 7.5 নিয়ে হয়তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভগবান শনিদেব আমাদের জীবনে উপস্থিত হন আমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য। তার সঙ্গে যদি আমরা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4টে জিনিস প্রদান করার জন্য ভগবান শনিদেব আছে। শনিদেব এমন নয় যে 7.5 সব খারাপই হবে। প্রচুর লোক 7.5 উপকৃত হন, রিওয়ার্ড পান। শনিদেব যাবার সময় কিছু না কিছু দিয়ে যাবে। এই 7.5 বছরের মধ্যে শুধু নেবে না, দেবেও সবকিছু। আগে হরস্কোপ নির্মাণ করতে হবে, দেখতে হবে হরস্কোপটা, কারণ শনির বলবত্তা কি, যা কথা বলছি কিন্তু ওই বলবত্তার উপর বেস করে শনি ভগবান দেবেনও। অবশ্যই আপনাদের রিওয়ার্ড দিয়ে যাবেন, যাওয়ার সময় কিছু না কিছু আপনি প্রাপ্তিযোগ্য করবেন। তো শনি ভগবানকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। শনি ভগবানের 7.5 অ্যাকসেপ্ট করুন, এবং তারপরে ঠিক যেরকম পাঠে আপনার যদি কোনো প্রবলেম থাকে বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্বকে দেখান, এবং শাস্ত্রীয় প্রতিকার যেগুলো বললাম জীবনে সেগুলো গ্রহণ করুন। আপনাদের জীবন অত্যন্ত মঙ্গলময় হবে। শনি ভগবান দেবতা, ভগবানের কাজ লোকের মঙ্গল করা, শয়তানের কাজ লোকের ক্ষতি করা। আতঙ্কিত কেন আমরা হব? অবশ্যই আপনারা শুনলেন শনি 7.5 নিয়ে আজকে খুব সুন্দর আলোচনা, এবং জ্যোতিষশাস্ত্রের শ্রী আলোক। অনেকেই ভীষণ ভয় ভীত আমরাও দেখতে পাই সমাজে শনি 7.5 নিয়ে। তবে অবশ্যই আজকে আরেকটা খুব ভালো জিনিস, যেটা আজ অব্দি কেউ বলেননি, যে রাশি অনুযায়ী কোন ফেজটা আপনার ভালো, কোন ফেজটা খারাপ যাবে, সেটা কিন্তু আজকে একমাত্র শ্রী অলোক শাস্ত্রী বললেন। তিনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত মানুষ। মোবাইলে ফোন করবেন সবাই 9051952524, 9830564500। অবশ্যই মঙ্গল, শুক্র, শনি, রোববার উত্তরপাড়ায় পাচ্ছেন আপনারা চেম্বারে, একদম নিজস্ব চেম্বার, ইয়াংস্টার ক্লাবের পাশে। সোমবার 4:30 থেকে 8:30 বরানগর পুলিশ স্টেশনের অপোজিটে আস্থা চেম্বার। বৃহস্পতিবার 9:30 থেকে 12:30 পর্যন্ত দক্ষিণেশ্বরে, সকালে সিংহদুয়ারের পাশে সৌভাগ্য চক্র চেম্বার। আবার দুপুর 2টো থেকে বিকেল 5টা হাজরা মহাকাশ চেম্বার হাজরায়। আর মাসের 2য় বুধবার কৃষ্ণনগর ত্রিনাথ লজ, মাসের 3য় বুধবার দুর্গাপুর রিলায়েন্স হোটেল। শনিবার 12টা থেকে 4টে হাওড়া ময়দান চেম্বার জাগৃতি। শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টা উত্তরপাড়া। রোববার কালীঘাট প্রথমে, এবং 6টা থেকে 9টা উত্তরপাড়া চেম্বার। ফোন করে নেবেন সবাই। শ্রী অলোক শাস্ত্রী আছেন আপনাদের পাশে। যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করুন। বৃহস্পতিবার রাত 9:10 সোনার বাংলায় কিন্তু তার অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আর বোধহয় 2 মিনিট আছে। একটা ইন্টারেস্টিং জিনিস বলি। হ্যাঁ, আমরা যারা ভগবান নারায়ণকে পূজন করি, আমরা দেখতে দিতে চাইতে কোথায় আছেন তিনি। এই মর্তের মধ্যে ভগবান নারায়ণের দর্শন কোথায় হয়? যদি দেখুন, সব মন্দিরেই দর্শন হয়, আপনার গৃহেই দর্শন হয়, তবু আমরা যাই তিরুপতিতে ভগবান নারায়ণ গোবিন্দা আমরা মানে জীবন্ত দেখতে পাই। এইরকম যারা 7.5 প্রভাব যাদের জীবনে আসছে, ভগবান শনিদেবেরও এরকম একটি মন্দির রয়েছে, এটা একটি জায়গা রয়েছে। এই জায়গাটির নাম শনি সিগনাপুর। এটা শিরডি থেকে 20-25 কিলোমিটারের রেডিয়াসের মধ্যে আছে। শিরডি, নাসিক থেকে শিরডি যাওয়া যায়, শিরডি থেকে 20-25 কিলোমিটারের মধ্যে রয়েছে। ভারতবর্ষে এমন একটা জায়গা যে মানে আপনার শুনলে অবাক হয়ে যাবে, শনিদেবের। শুধু না, এখানে বিশেষত্ব কি, ওখানে কোনো বাড়িতে কোনো দরজা নেই। রাইট শাস্ত্রীজি, আমরা পরের দিন আবার এটা নিয়ে বিস্তারিত শুনবো। আজকে সময়টা শেষ, আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। শেষ করলাম। নমস্কার।